ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আজকের কথা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ পৌষ সংক্রান্তি, অর্থাৎ আমাদের সবার প্রিয় মকর সংক্রান্তি। আজকের দিনে ভুল করেও এই 5টি খাবার খাওয়া উচিত নয় বলে শাস্ত্রে বলা হয়েছে। আজকের দিনে এই 5টি খাবারের মধ্যে যে কোনো একটি খাবারও যদি আমরা ভুলবশত খেয়ে ফেলি বা কেউ খেয়ে ফেলেন, তাতে তার উপর দেবী শ্রীহরি নারায়ণী অর্থাৎ দেবী লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের রোষ পড়ে, যার ফলে তাকে সারাটা বছর অর্থকষ্ট, দারিদ্রতা এবং নানা রকম দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। তাই আমাদের একান্ত জরুরি আজকের দিনে এই 5টি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার খাওয়া একেবারে উচিত নয়। আজকের দিনে অবশ্যই সবাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ির কাছাকাছি কোনো নদী বা গঙ্গায় গিয়ে স্নান সেরে আসবেন। স্নান সেরে অবশ্যই বাড়িতে এসে ভগবান শ্রীহরি নারায়ণ এবং দেবী লক্ষ্মীকে আরাধনা করতে ভুলবেন না। বাড়িতে যদি গোপাল থাকে বা শ্রীকৃষ্ণের বিগ্রহ বা ফটো থাকে, তাতে অবশ্যই সাদা ফুলের মালা, তুলসী মালা বা পদ্ম ফুলের মালা অবশ্যই পরাতে ভুলবেন না। এটি করলে শ্রীকৃষ্ণের অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হতে থাকবে। আজকের দিনে অবশ্যই দেবী লক্ষ্মীর আরাধনা করতে ভুলবেন না। আজকের দিনে অবশ্যই দেবী লক্ষ্মীকে একটা সাদা ফুলের মালা বা পদ্ম ফুলের মালা বা গাঁদা ফুলের মালা পরিয়ে দিতে ভুলবেন না। আজকের দিনে যদি দেবী লক্ষ্মীকে মালা পরানো হয়, তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সর্বকালের জন্য বিরাজ করেন, যার ফলে সেই বাড়িতে কোনো রকম অর্থকষ্ট বা দারিদ্রতার মধ্যে কোনো কষ্টই ভোগ করতে হয় না সেই বাড়ির সদস্যদের। আজকের দিনে অবশ্যই নদী থেকে জল এনে সেই জলে বাড়ির গোপালকে বা শ্রীকৃষ্ণের বিগ্রহকে স্নান করানো একান্তই জরুরি। এটি করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন এবং সেই বাড়িতে সবসময় তিনি বিরাজ করেন এবং সেই বাড়িতে সুখ এবং শান্তি সবসময়ের জন্য থেকে যায়। আজকের দিনে অবশ্যই কোনো রকম অ্যালকোহল জাতীয় খাবার বা নেশাদ্রব্য সেবন করা একেবারে উচিত নয়। এটি করলে দেবী লক্ষ্মীর সাথে সাথে শ্রীহরি নারায়ণের রোষে পড়তে হয়, যার ফলে সেই বাড়ির পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকে এবং নানান রকম অর্থ সংকট এবং দুর্ঘটনাও ঘটতে পারে সেই পরিবারের মধ্যে। তাই আজকের দিনে ভুলবশত কোনো রকম নেশাদ্রব্য খাবার বা সেবন করবেন না। আজকের দিনে কারো সাথে ভুলবশত ঝুট ঝামেলা বা কাউকে মনে কষ্ট দিয়ে কোনো রকম কথা বলবেন না। এটি করলে দেবী লক্ষ্মীর সাথে সাথে শ্রীহরি নারায়ণ এবং শ্রীকৃষ্ণের রোষে পড়তে হয়, যার ফলে সারাটা বছর সেই ব্যক্তিকে নানা রকম কষ্ট ভোগ করতেই হয়। আজকের দিনে চেষ্টা করবেন বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে গিয়ে বা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রী রাধারানীর নাম জপ করা এবং তাদের আরাধনা করা। আজকের দিনে অবশ্যই কর্পূর দ্বারা তাদের আরতি করবেন। আরতি করলে বিশেষ ফল লাভ করা যায়। আজকের দিনে অবশ্যই শ্রীকৃষ্ণকে তুলসীর মালা পরিয়ে দিতে ভুলবেন না। আজকের দিনে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে 1 ঘটি তামার পাত্রে জল নিয়ে তাতে একটা জবা ফুল নিয়ে তাকে উৎসর্গ করবেন। তাকে জল নিবেদন করলে আপনার সম্মান, মান সবকিছুই বৃদ্ধি পাবে। আজকের দিনে অবশ্যই সূর্যের প্রণাম মন্ত্র বলে তাকে প্রণাম করতে ভুলবেন না। এটি করলেও বিশেষ ফল পাওয়া যায়। এছাড়াও আপনার উপাস্য দেবতার আজকের দিনে বিশেষভাবে পূজা করতে সামর্থ্য হবেন আজকের দিনে, কারণ আজকের দিনে যদি আপনি আপনার উপাস্য দেবতার ভালোভাবে পূজা করতে পারেন এবং বিশেষ ভোগ নিবেদন করতে পারেন, তাতে আপনার উপাস্য দেবতা অত্যন্ত খুশি হবেন। আজকের দিনে অবশ্যই বাড়িতে গীতা থাকলে একটা শ্লোক বা একটা অধ্যায় অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এটি করলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপর সবসময় বিরাজ করবে। আজকের দিনে অবশ্যই গীতা পাঠে বিশেষ ফল লাভ করা যায়, তাই একান্তই জরুরি আজকের দিনে গীতা পাঠ করা। সন্ধ্যাবেলায় বাড়ির পরিবারের সকলে মিলে বাড়িতে ঠাকুর ঘরে অবশ্যই নাম কীর্তন করতে ভুলবেন না। 8 ঘন্টা বা 10 মিনিটের জন্য আজকের দিনে যদি নাম কীর্তন করা যায়, তার ফল বহুগুণ লাভ হয়। তাই আজকের দিনে অবশ্যই নাম কীর্তন করা একান্তই জরুরি। আজকের দিনে অবশ্যই ব্রতকথা শোনা একান্তই জরুরি। চেষ্টা করবেন আজকের দিনে ব্রতকথা পাঠ বা ব্রতকথা শোনার। আজকের দিনে অবশ্যই কোনো গরিব দুঃখীদের কিছু না কিছু দান করার চেষ্টা করবেন। এটি করলে বিশেষ ফল লাভ করা যায়।
তাই আজকে কোনো রকম ভিক্ষুক বা দরিদ্র মানুষদের কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন। এটি করলে শ্রীহরি নারায়ণের অশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে। এতে আপনার প্রতিটা বছরে নানা রকম সুখ শান্তি আসবেই এবং নানা রকম সুসংবাদ আসতেই থাকবে। এছাড়াও আজকের দিনে বাড়ির পাশে কোনো রকম শিব মন্দির থাকলে সেই শিব মন্দিরে গিয়ে মহাদেবের আরাধনা করতে ভুলবেন না। মহাদেবের উদ্দেশ্যে 1 ঘটি জল অবশ্যই নিবেদন করবেন। এটি করলে মহাদেব অত্যন্ত খুশি হবেন এবং মন্দিরে গিয়ে অবশ্যই হরে কৃষ্ণ গান করতে ভুলবেন না। এটি করলে মহাদেব অত্যন্ত খুশি হন এবং তিনি যেহেতু আশুতোষ অর্থাৎ তিনি যেহেতু অল্পতেই সন্তুষ্ট হন, তাই তাকে যদি আজকের দিনে কৃষ্ণ নাম শোনার পর জল নিবেদন করা হয় তাহলে তিনি অনেকটাই বর প্রদান করবেন আপনাকে, যার ফলে আপনি আপনার মনের ইচ্ছা সহজেই পূরণ করতে পারবেন। আজকের দিনে অবশ্যই শ্রীহরি নারায়ণের কাছে আপনার মনস্কামনা জানাতে ভুলবেন না। এটি করলে শ্রীহরি নারায়ণ আপনার সমস্ত মনস্কামনা পূরণ করবেন খুব সহজেই। বাড়িতে গোপাল থাকলে আজকের দিনে অবশ্যই মাখন মিশ্রির ভোগ লাগাতে ভুলবেন না। অবশ্যই সেই ভোগে তুলসী পাতা দিতে ভুলবেন না। আজকের দিনে অবশ্যই শ্রীহরি নারায়ণ এবং শ্রীকৃষ্ণ বা গোপালকে তুলসী পাতা চরণে অর্পণ করতে ভুলবেন না। অবশ্যই সেই তুলসী পাতা প্রথমে সাদা চন্দনে মিশিয়ে তারপর তা শ্রীহরি নারায়ণ এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। এটি করলে বিশেষ ফল লাভ করা যায়। আজকের দিনে যদি আপনি তুলসী মঞ্জুরি ভগবান শ্রীহরি নারায়ণের চরণে বা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে পারেন তাহলে অতি বড় ফল পাওয়া যায় বলে মনে করা হয়েছে শাস্ত্রে। অনেক কিছুই এই শাস্ত্রে বলা হয়েছে যে আজকের দিনে করা একেবারে উচিত নয়। আজকের দিনে কোনো রকম ক্ষৌরকর্ম করা একেবারেই উচিত নয়। কোনো রকম চুল দাড়ি নখ এসব কাটা থেকে আজকের দিনে বিরত রাখুন, কারণ আজকের দিনে যদি চুল দাড়ি নখ কাটা হয় তাতে আমাদের আয়ু কমে যায় বলে শাস্ত্রে মনে করা হয়েছে। এছাড়াও দেবী লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন সেই ব্যক্তির উপর এবং সেই পরিবারে সর্বদা কালের জন্য মা লক্ষ্মী বাড়ি ত্যাগ করেন, যার ফলে সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে এবং যার ফলে অর্থ সংকট এবং দারিদ্রতা সেই বাড়ির সদস্যদের পিছু ছাড়ে না। আজকের দিনে কোনো রকম ক্ষৌরকর্ম ছাড়াও আরও কিছু জিনিস আছে যা আজকের দিনে করা একেবারে উচিত নয়। কারণ নিয়ে নিন্দা করা আজকের দিনে একেবারেই উচিত নয়। আমাদের মধ্যে অনেকে আছেন যারা নিন্দা করতে খুবই মজা পান বা নিন্দা করে খুব সুখ অনুভব করেন। তাদের উদ্দেশ্য বলে তারা আজকের দিনে ভুলবশত কোনো রকম কারোর সাথে কারো কাছে কারো নিয়ে নিন্দা করবেন না। এটি করলে মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত ক্রুদ্ধ হবেন, যার ফলে তার বাড়িতে নানা রকম বিপদ আপদ লেগেই থাকবে। তাই আজকের এই পবিত্র দিনে কোনো রকম নিন্দা চর্চা ছাড়াই ভালোভাবে থাকার চেষ্টা করুন। বাড়ির সদস্যদের কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না আজকের দিনে। এটি করলে শ্রীহরি নারায়ণ অত্যন্ত ক্রুদ্ধ হন, যার ফলে সেই বাড়িতে নানা রকম অর্থ সংকট লেগেই থাকে এবং দারিদ্রতা লেগে থাকে সেই বাড়ির সদস্যদের উপর। আজকের দিনে অবশ্যই কোনো গরুকে দেখতে পেলে তাকে গুড় রুটি বা ছোলা বা ভাত যে কোনো কিছু আজকের দিনে খাওয়ালে বিশেষ ফল লাভ করা যায়। আজকের দিনে অবশ্যই ভগবান বিষ্ণুকে খিচুড়ি ভোগ নিবেদন করতে ভুলবেন না। আজকের দিনে যদি ভগবান শ্রীহরি নারায়ণকে খিচুড়ি ভোগ নিবেদন করা যায় তাহলে অত্যন্ত ফল লাভ করা যায় বলে মনে করা হয়েছে। বিশেষ ফল লাভ পাবেন আজকের দিনে যদি আপনি খিচুড়ি ভোগ ভগবান শ্রীহরি নারায়ণ এবং শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন। এছাড়াও আজকের দিনে সূর্যদেবকে যদি আপনি খিচুড়ি ভোগ নিবেদন করতে পারেন এতে আপনার মান সম্মান এবং প্রতিপত্তি বহুগুণ বেড়ে যাবে। তাই আজকের দিনে সূর্য দেবতাকেও অবশ্যই খিচুড়ি ভোগ নিবেদন করার চেষ্টা করবেন। আজকের দিনে অবশ্যই এই কাজগুলি করার চেষ্টা করবেন এবং এই খাবারগুলি আজকের দিনে একেবারেই খাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।